হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্রিয়েটারে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অনেকদিন পর আমাকে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, কারণ আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করিনি। পাক্কা 103 থেকে 4 দিন হলো, 103 থেকে 4 দিন পর আমি আমার নেক্সট ভিডিও আপলোড দিতে চলেছি। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা হলো আমি কেন ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারিনি বা কেন করিনি, আমার ভিডিও আপনাদের কাছে কেন যায়নি, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো দেখতে থাকো, ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে। আজকে কোনো টপিক নিয়ে নয়, আজকে আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি বা কেন এতদিন ধরে ভিডিও আপলোড দিইনি, আমাদের সেন্টার কি বন্ধ হয়ে গেছে বা আমাদের আইআইবিএফ এক্সাম কি বন্ধ হয়ে গেছে বা আরও ইত্যাদি, আমি যে সব বিষয় নিয়ে ভিডিও বানাতাম সেই সব ভিডিও কেন পোস্ট করতে পারিনি সেই টপিক নিয়ে। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো প্রথম বিষয় হচ্ছে এটাই যে আমি ভিডিও আপলোড করতে পারিনি কেন। দেখো, ভিডিও আপলোড করতে পারিনি কেন তার কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে, কতগুলো কারণ বলবো। তো চলো একটা একটা করে আমি ব্যাখ্যা করব। প্রথম বিষয় হচ্ছে যে আমার কিছু পার্সোনাল কারণ ছিল, যে কারণের জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। সেই পার্সোনাল বিষয়টা পার্সোনালি থাক, হ্যাঁ, আপনারা না জানলেও চলবে। এরপর কিছু কিছু বিষয় ছিল যেগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করা দরকার, তাই আমি নতুন করে আবার সব কিছু শুরু করব বলে আজকের এই ভিডিওটা। নাহলে আমি চাইলে আমি পুরো ইউটিউব চ্যানেলটাই আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু না, আমি যেহেতু দেখলাম আমার কিছু কিছু ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হচ্ছে, এখনও পর্যন্ত ভিউজ হচ্ছে। যেমন আমি দেখেছি আমার একটা শর্ট ভিডিও 25,000 ভিউ আছে, যেটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, এবং একটা ভিডিও 16,000 সামথিং এরকম একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে বা এখনও পর্যন্ত ভিউজ বাড়ছে, ভালো জিনিস তো। আর সাবস্ক্রাইবও আমার মোটামুটি ঠিকঠাক বেড়ে যাচ্ছে, আগের মতো হয়তো রানিং আর নেই, তবে হ্যাঁ মোটামুটি চলছে। দিনে হয়তো 2-4 জন আমাকে সাবস্ক্রাইব করে, আগে যেমন ভালোই বাড়তো এখন আর সেরকমটা বাড়ে না, কারণ আমার যে ভিডিও সেই ভিডিও রিকমেন্ডেড হওয়া বন্ধ হয়ে গেছে। আমি জানি না এই যে ভিডিওটা এখন বানাচ্ছি, যেটা আমি পোস্ট করব, সেই ভিডিওটা সবার কাছে রিকমেন্ডেড হবে কিনা, কারণ আগে আমার অনেকজনই প্রায় ভিডিও দেখতো, আমার হয়তো সাবস্ক্রাইব হয়তো 2000-এর কাছাকাছি, কিন্তু আমার ভিডিও দেখতো অনেকজন, প্রায় 2.5K 3K 5K এরকম লং ভিডিও যেগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আমার অনেকেই দেখতো। তো বিষয়টা হচ্ছে যে এটাই, যে এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি সেই ভিডিওটা আমার কি বলবো আর কি, সবার কাছে পৌঁছাবে কিনা জানি না, তাও তোমরা পারো তো শেয়ার করে দেবে। আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমি যেভাবে আগে পোস্ট করতাম সেভাবেই পোস্ট করার চেষ্টা করব। এরপর আসি কেন ভিডিও পোস্ট করতে পারতাম না। প্রথম বিষয় হচ্ছে যে আমার যে পুরনো মোবাইলটি ছিল, সেই মোবাইলটি মানে এখন যেটা অলরেডি রেকর্ড চলছে, সেই মোবাইলটি আমার পুরোটাই শেষ হয়ে গিয়েছিল, মানে ডাই হয়ে গিয়েছিল একদম, মানে বলতে গেলে। তো আমার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন ছিল, মেল ওপেন ছিল ওই মোবাইলে, আমার কম্পিউটারেও মেল অন ছিল। তো বিষয়টা হচ্ছে যে এরপর সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন থাকলে তোমরা জানোই যে মোবাইলে একটা কোড যায়, সেই কোড ছাড়া কিন্তু মেল ওপেন করা যায় না, এটা হচ্ছে একটা প্রথম কারণ। তো ওই মোবাইলটা যেহেতু আমার বন্ধ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলের যে মেল, সেই মেল আইডিটা কিন্তু আমি আমার নতুন মোবাইলে বা ল্যাপটপ বা ডেস্কটপে কোনো জায়গাতে ওপেন করতে পারছিলাম না। হ্যাঁ, ওপেন করেছি, না করা নয়, ওপেন করেছি, কিন্তু আরও অনেক কিছু কারণ থাকার কারণে সেরকমভাবে আমি ওপেন করতেও পারিনি মাঝে মধ্যে, আবার কেউ করেও আমি ভিডিও বানাইনি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে কিছু পার্সোনাল কারণ বললাম, সেটা আছে। এবার নেক্সট হচ্ছে যে আমি ভিডিও যে বানাবো, সেই ভিডিও বানানোর সময় থাকেনি আমার কাছে। সেই কারণ হচ্ছে, একটা ছোট্ট করে বলে দিই, এটা কারণ হচ্ছে যে পার্সোনাল কারণ। বাড়ির কাজ চলছিল রানিং, ঠিক আছে, বাড়ির কাজ চলাকালীন আমি কিন্তু কোনোরকমভাবে ভিডিও বানাতে পারিনি। হ্যাঁ, এদিকে তাকিয়ে কথা বলছি, কারণ এদিকে আমার অলরেডি একটা স্ক্রিন আছে এখানে, সেই স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বাড়ির কাজ চলাকালীন আমি ভিডিও বানাতে পারিনি। আমার যে সেটআপ ছিল বা কম্পিউটারটা আর কি, সেই সেটআপ আমি কিন্তু লাগিয়ে রাখতে পারিনি। আমি যেই রকমভাবে নতুন অবস্থায় কিনে এনেছিলাম, সেই নতুন অবস্থাতে আমাকে আবার প্যাকিং করে আমাকে গুছিয়ে রেখে দিতে হয়েছিল, মানে এইরকমভাবে অন করে আমি রাখতে পারতাম না। তো সেই কারণের জন্য একটা, যে আমি ভিডিও বানাতে পারিনি। দুটো হলো। আর কিছু পার্সোনাল কারণ ছিল, সেই পার্সোনাল কারণগুলো হচ্ছে যে সময় থাকেনি বাড়িতে, ঠিক আছে। এডিটিংয়ের অ্যাপস আমি অনেক দিন হয়ে গেল ব্যবহার করতে পারিনি, অনেক এডিট ভুলে গেছি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কাজও প্রায় অনেক কিছু ভুলে গেছি, কারণ আমি বাড়িতে পাক্কা 1 বছর বসে আছি, ঠিক আছে। 1 বছর বসে থাকার কারণে কিছু কিছু কাজ আমি ভুলে গেছি, মাথার মধ্যে আইন নেই। হ্যাঁ, এরপর আসি যে আইআইবিএফ আমাদের সেন্টারে হচ্ছে কিনা। প্রথম কথা বলি যে আইআইবিএফ আমাদের সেন্টারে হয়তো এখন বন্ধ হয়ে আছে, ঠিক আছে। তো আইআইবিএফ বন্ধ হয়ে যাওয়ার কারণে নয়, আইআইবিএফ বন্ধ আছে বলতে এটাই যে আইআইবিএফের কিছু সেটিং চেঞ্জ করা হয়েছে,
বা কিছু নিয়ম চেঞ্জ করা হয়েছে, যে কারণের জন্য আমরা কিন্তু 1 মিনিট, আইআইবিএফ এর এক্সাম না হওয়ার কারণ হলো যে আইআইবিএফ এর কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, যে কারণের জন্য ক্যান্ডিডেটদের এক্সাম দেওয়ার খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। ওদেরকে ট্রেনিং করতে হচ্ছে, ট্রেনিংয়ের পর আইআইবিএফ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যে কারণের জন্য আইআইবিএফ এক্সাম বন্ধ হয়ে গেছে। এটাও একটা মূল কারণ বলতে পারো। কীরকম মূল কারণ? আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি বেশিরভাগই কিন্তু আইআইবিএফ এক্সাম নিয়ে পোস্ট করতাম। ক্যান্ডিডেটরা আমাদের সেন্টারে পরীক্ষা দিতে আসতো, সেই এক্সাম আমরা রিভিউ করতাম, ক্যান্ডিডেটদের সাথে পরিচয় করাতাম, এক্সাম কেমন দিল সেই সব বিষয় নিয়ে। তো যেহেতু এক্সামটা আমাদের সেন্টারে আর হচ্ছিল না, মানে ক্যান্ডিডেটরা আমাদের সেন্টারে বুকিং করতে পারছিল, শুধু আমাদের সেন্টার বলে নয়, আরও অনেকের সেন্টারেই প্রায় ক্যান্ডিডেট এক্সাম দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ যে নিয়মটা করেছে সেই নিয়মটাই হচ্ছে অনেক ক্রিটিক্যাল। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আর অনেকেই কিন্তু আর এক্সাম দিতে পারছে না, ট্রেনিং করতে পারছে না, কি করব, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবো, সেই বিভিন্ন কারণ। তো এই একটা কারণ আমার ভিডিও না পোস্ট দেওয়ার। এক্সাম যেহেতু হয়নি সেহেতু আমি কিন্তু পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এরপর আমাদের টপিক ছিল বেশিরভাগ 80% টপিক আইআইবিএফ, আর 20% টপিক হচ্ছে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ নিয়ে, যে কারণের জন্য হয়তো ভিডিওটা পোস্ট হতো না আর কি, এই হচ্ছে বিষয়। এরপর মেশিনের দিকে আসি আমি। এই যে আমার যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা আমার হচ্ছে কি বলবো, এক ধরনের তার কাটা। কেন বলি? কারণ এই কম্পিউটার আমার কবে অন হবে, কবে যে অন হবে না তার কোনো গ্যারেন্টি নেই। যদিও আমার এটা পার্সোনাল কম্পিউটার, তো কবে অন হবে কবে অন হবে না তার কোনো গ্যারেন্টি নেই। কারণ হচ্ছে এর র্যাম রম খুবই কম, র্যাম রম খুবই কম। আমি শুধুমাত্র পার্সোনাল কাজের জন্য একে নিয়েছিলাম, শুধুমাত্র কি না হয়তো ভিডিও দেখবো বা হয়তো কিছু টুকিটাকি কাজ করব, সেই কাজের জন্য নিয়েছিলাম, যে কারণের জন্য। হ্যাঁ, স্ক্রিনটা অনেক বড় ছিল, কারণ স্ক্রিনটা স্যামসাংয়ের অরিজিনাল স্ক্রিন আছে। বাকি যে আমার অ্যাসেম্বলটা আছে, সেই অ্যাসেম্বলটা খুবই কম দামের আমি নিয়েছিলাম প্রথম যখন আমি কম্পিউটার কিনি, 2021 বা 20 সাল হবে হয়তো সামথিং। তো তখন আমি কম দামের মধ্যে 25,000 টাকার মধ্যে আমি আমার সিপিইউটা রেডি করেছিলাম, বাকি খরচা এই ডেস্কটপ বা এইগুলোতে। তো যেহেতু র্যাম রম অনেক কম, সেহেতু এই কম্পিউটার আমার কবে অন হচ্ছে কবে অফ হচ্ছে তার কোনো কিন্তু ঠিক নেই। তো এটাও একটা কারণ যে আমি কেন ভিডিও পোস্ট করতে পারিনি, হয়েছে। এরপর বলি যে দাদা তুমি তাহলে সেন্টারে কি করো? সেন্টারে তো ডেস্কটপ ল্যাপটপ আছে অনেকগুলো। হ্যাঁ, সেন্টারে ডেস্কটপ ল্যাপটপ আছে অনেকগুলো বলতে শুনুন, সেন্টারের ভিডিও দেওয়া অনেক দিন হয়নি, সেন্টার অনেক দিন যাওয়া হয়নি, কারণ বাড়ির কাজ চলছে, ঠিক আছে, প্রথম কথা। আর আমি এখন বাড়িতে আছি, এই জন্যই সেন্টারে কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি। আর মেন আমাদের যে টপিক, সেই টপিকেও কিন্তু পোস্ট করা হয়নি। তো মোটামুটি 3-4টা কারণের জন্য কিন্তু আমি এখন স্টে করে গেছি বাড়িতেই, আর তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। এরপর আসি মূল কথাতে। মূল কথাটা হচ্ছে তাহলে এতদিন ধরে বন্ধ হওয়ার কারণে আজকে কেন ভিডিও আপলোড দিতে হলো। এরপর বলি, বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি প্রায়, আমার সেট আপও মোটামুটি আমি রেডি করতে পেরেছি। প্রথম কথা, মেল ওপেন করে নিয়েছি, ঠিক আছে, নতুন মোবাইলে মেল ওপেন হয়েছে। তো এরপরে ভাবছি যে একটা জিনিস ভাবলাম, যেহেতু বাড়িতে বসেই আছি, ঠিক আছে, তো সেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি রেডি করতে চাই। অনেক দিন হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল কিন্তু এখন জিরো, নো ভিউজ, নো সাবস্ক্রাইব, নো ওয়াচ টাইম, সব জিরো হয়ে গেছে। আমি দেখেছি, আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড এমনি নর্মাল টপিক নিয়ে আমি আপলোড করতাম, মানে নর্মাল মানে যে কোনো একটা ভিডিও আমি শ্যুট করলাম, হয়তো একটা শর্ট ভিডিও রেডি করলাম, সেটাকে হয়তো সেন্ড করে দিলাম, পোস্ট করে দিলাম। তো সেটা আমি দেখেছি মাঝে মধ্যে আমার কিন্তু ভিউজ ডাউন। এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি হচ্ছে যে আমার পুরো চ্যানেল কিন্তু জিরো। আমি আবার সেই প্রথম থেকে শুরু করতে চলেছি। প্রথম মানে একদম প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করে একদম শুরু করতে চলেছি। মানে অলরেডি হয়তো ইউটিউব চ্যানেলটা আমার আছে, আমি যে কারণের জন্য নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই না। তো যেহেতু 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইব আছে, তাই আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলবো না, এটাই আমি আবার নতুন করে শুরু করতে চলেছি। এরপর তোমাদেরকে আমি বলি যে আমি আমার যেসব টপিকের ভিডিওগুলো হতে চলেছে, সেই সব টপিকগুলো আমি বলি। আবার বিভিন্ন রকম টপিক হতে চলেছে, আমি একটা টপিক নিয়ে ভিডিও বানাবো না। মানে আমি আগে কি করতাম, শুধু আমি আইআইবিএফ এর মধ্যে ফোকাস করতাম, এখন দেখছি আইআইবিএফ এক্সামটাই আর হচ্ছে না। তো কারণ হচ্ছে না, ওই যে বললাম অনেক কড়া নিয়ম হয়ে গেছে, যে কারণে যেন হচ্ছে না। তো আমি যেটা ভেবেছি যে এরপর থেকে যেটা শুরু করব, আমার যে ভিডিও টপিক থাকবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবে। প্রথম কথা, ফর্ম ফিল আপ থাকছেই, বিভিন্ন রকম ফর্ম ফিল আপ, সেটা কলেজের হোক বা কোনো চাকরির ফর্ম ফিল আপ হোক, যে কোনো এনি টাইম এনি ফর্ম ফিল আপ আমি কিন্তু পোস্ট করব। তো সেটা কিভাবে পোস্ট করব, হয়তো কোনো ফর্ম ফিল আপ আমি করলাম, সেটা আপনাদেরকে আগে যেভাবে আমি দেখাতাম সেরকমভাবে প্রথম। দ্বিতীয় হচ্ছে আইআইবিএফ নিয়ে তো থাকবেই, আইআইবিএফ এর নতুন নতুন আপডেট হলো। তৃতীয় কথা হচ্ছে আমার এডিটিং, মানে আমি যেসব ভিডিও এডিটিং করি সেই সব ভিডিও আমি কিন্তু পোস্ট করব। মানে ধরুন আমি কোনো একটা আইআইবিএফ এর ভিডিও বা কোনো একটা পিকচার এডিট করছি আমি, বা কোনো একটা ভিডিও এডিট করছি, শর্ট ভিডিও, সেই এডিটেড নিয়েও থাকবে হলো। এরপর 4 নম্বরে আসি যে
ইউটিউব নিয়ে থাকবে। ইউটিউব নিয়ে মানে আমরা যে কিভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করছি, ইউটিউব কিভাবে ওপেন করা হয়, ইউটিউবে কিভাবে ভিডিও পোস্ট করা হয়, ইউটিউবে কিভাবে ভিউজ আনতে পারবেন, ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, সেই সব বিষয় নিয়েও কিন্তু আমি, সরি এটা অ্যাড চলছে, আমি একটা ইউটিউবের ভিডিও লাগিয়ে দিয়েছি লাইভ ওয়ালপেপার, আমি ডাউনলোড করিনি, তো সেক্ষেত্রে অ্যাড চলছে, এটা 1 মিনিট। তো এই সব টপিক থাকছে, ইউটিউব নিয়ে থাকছে, ফেসবুক নিয়ে থাকছে, মানে ফেসবুকও আপনি কিভাবে চ্যানেল ওপেন, পেজ ওপেন করবেন, ফেসবুক কিভাবে আপনি ভিউজ আনতে পারবেন, সেই সব বিষয় নিয়ে ফেসবুক, ইউটিউব অল টু অল সোশ্যাল মিডিয়া নিয়ে, ইনস্টা থাকছে, এগুলো ছোট ছোট ভিডিও হয়তো হবে। বাট ইউটিউবটা নিয়েও আমি একটু কিন্তু বেশি রকমভাবে চেষ্টা করব, ইউটিউব সম্বন্ধেও আমি কিছু জ্ঞান আপনাদেরকে দেওয়ার জন্য। জানি আমি যে এখনকার দিনে সব কিছু ইউটিউবে পাওয়া যায়, তো অনেকেই থাকে রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে, তো সেই রিল আর রিয়েলের মধ্যে আপনারা জানেই হয়তো যে আমার 2000 মাত্র সাবস্ক্রাইব এখনও পূরণ হয়নি, তাও কিন্তু আমার ভিউজ কিন্তু প্রায় 7K 8K 9K পর্যন্ত আমার হাইস্ট ভিউ গেছে। তাহলে আমার মাত্র 2000, তাহলে 9K ভিউজ কী করে হচ্ছে? নিশ্চয়ই কিছু রিয়েল আর রিয়েলের মধ্যে পার্থক্য আছে। তো এই হচ্ছে বিষয়। তো যেমন আমি IIBF এর ক্ষেত্রে রিয়েলগুলো আপনাদেরকে দেখাতাম, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউবেও কিন্তু আমি আপনাদেরকে রিয়েলগুলো দেখাতাম। তাহলে আমার এবারে হচ্ছে যে আমার এতগুলো টপিক কী কী হলো, এক হচ্ছে আমার এডিটিং স্কিল থাকছে, দুই হচ্ছে যে ইউটিউব নিয়ে থাকছে, IIBF নিয়ে থাকছে, ফর্ম ফিল আপ নিয়ে থাকছে, 4টা হলো। এরপর হচ্ছে কম্পিউটার নিয়ে থাকছে। কম্পিউটার নিয়ে মানে, কম্পিউটার নিয়ে মানে হলো যে আমি ধরো কি বলবো আর কি, কোনো কোর্স, যেমন ধরো BCA কোর্স, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা আর কি নর্মালি যারা কম্পিউটার বাড়িতে বসে বসে শিখতে চায় শর্টকাট নিয়ে, ঠিক আছে, কম্পিউটারে বিভিন্ন রকম কাজ, কম্পিউটারে শর্টকাট নিয়ে বিভিন্ন রকম কাজ, কম্পিউটার কীভাবে হয়তো শিখবে মানুষ বাড়িতে বসে বসে, সেই সব ভিডিও আমি কিন্তু এবার থেকে পোস্ট করতে শুরু করবো। তাহলে আমি কিন্তু এরপর কি হচ্ছে যে আমি কিন্তু অনেকগুলো কিন্তু আমি টপিক পেয়ে গেলাম। তাহলে আমার আগে ছিল কিন্তু একটা টপিক, যে কারণের জন্য আমি ভিডিও বানাতে আমার লেট হতো, এক্সাম ক্যান্ডিডেট দিতে আসবে, তারপরে আমি ভিডিও বানাবো, দেন পোস্ট করব, সেগুলো কিন্তু অনেক লেটে হচ্ছিলো। এরপর কি হবে, আমি হয়তো আমার মাথায় হয়তো আজকে এই টপিকটা হলো, আমি ভিডিও এডিট করে দিলাম, ভিডিও শ্যুট করলাম, এডিট করলাম, পোস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার মাথায় যখন অনেকগুলো টপিক আসবে, তখন আমি কিন্তু ভিডিও রানিং আপনাদেরকে দিতে পারবো। তো এই হচ্ছে বিষয়, আর কিছুই না। তো আপনাদেরকে যেটা বা তোমাদেরকে যেটা বললাম, এই যে আমি যে কারণের জন্য ভিডিও আপলোড দিতে পারিনি প্রথম কথা, সেগুলো আমি আপনাদেরকে বললাম, এবং আপনাদেরকে এটাও আমি বললাম যে কিভাবে আমি এরপর থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলটা আমি রানিং করতে চলেছি। তো দেখা যাক কি হয়। আমাকে আবার প্রথম থেকে সব কিছু শুরু করতে হবে, কারণ আমার ওয়াচ টাইম কমে গেছে, ভিউজ কমে গেছে, হয়তো আমার মনের মধ্যে আবার সেই একই রকম অবস্থা হতে পারে যে আর চালু করে কিছু হবে না, ঠিক আছে, এরকমও হতে পারে। যেহেতু দেখা যাক আমি পারি কিনা আবার প্রথম থেকে সব কিছু শুরু করে আবার মোটামুটি একটা জায়গায় গিয়ে পৌঁছাতে। তো চলো, তোমরা যদি পাশে থাকো, অবশ্যই হতে পারে, সম্ভব, এমনটা নয় যে কোনো কিছু এমন নেই যে না হতে পারে না বা সম্ভব নয়। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো বিষয়টা হচ্ছে যে এখন আমি এই ভিডিওটা নর্মালি একটা থিম দিয়ে পোস্ট করব। তো দেখা যাক কি হয় প্রথম ভিডিও, তারপর নেক্সট টপিক অবশ্যই আমি রেডি করতে চলেছি। আমার নেক্সট টপিক থাকছে IIBF নিয়েও, আর কম্পিউটার নিয়েও, বা IIBF এর টপিকটা একটু বেশি রাখার চেষ্টা করব, আর ইউটিউব নিয়েও টপিকটা রাখার চেষ্টা করব। তো নেক্সট টপিক হয়তো IIBF বা ইউটিউব নিয়ে এরকম কিছু একটা হতে পারে, এখনও ভাবিনি। তো এই হচ্ছে আজকের বিষয়। তোমরা আমাকে আবার প্রথম থেকে ভালো করে সাপোর্ট করো, যেন আমার ভিডিও আগের মতন আবার সবাই দেখতে পায়, সবাইকার কাছে রিকমেন্ডেড হয়, এবং আমার সাবস্ক্রাইবও যারা নতুন আছো আর কি, নতুন আর কি দেখতে শুরু করবে, তারাও একটু সাবস্ক্রাইব করে দিও, রিকোয়েস্ট করছি সবাইকার কাছে। তো অনেক দিন হয়ে গেলো, আমি জানি যে আমার অনেকের কাছে হয়তো রিকমেন্ডেড পৌঁছাবে না ভিডিওগুলো, তো শেয়ার করে দিলে একটু অবশ্যই ভালো হয়। তো আজকের টপিক হচ্ছে এটুকুই, কিভাবে আমি আবার নতুন করে শুরু করতে চলেছি, আর আমি কেন এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। হ্যাঁ, একটা কথা বলে দিই আপনাদেরকে, আমার লাস্ট ভিডিও আপলোড হয়েছে 103 দিন আগে, ঠিক আছে। এই ভিডিওটা এডিট করতে হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, তারপরে 105 দিন পর আমি কিন্তু 105 থেকে 6 দিন, আমি জানি না ঠিক কবে এডিট করে কমপ্লিট করতে পারবো। তো সময় খুবই কম থাকে হাতে, মোবাইল আর সেরকমভাবে এটা হচ্ছে রাখি না। সোশ্যাল মিডিয়া থেকে আমি প্রায় বেরিয়ে গেছি বললে পারো, কারণ আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডি আমি সব কিছুই বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চালু আছে, আর এই যে ইউটিউব, ঠিক আছে। এরপর আমি এই যে মাঝে মধ্যে সময় কাটাই ইউটিউবেই, কারণ ইউটিউব থেকে বিভিন্ন রকম স্কিল শিখি, বিভিন্ন রকম ভিডিও দেখে জ্ঞান অর্জন করি, যে কীভাবে মানে শিক্ষার তো আর শেষ নেই। সেক্ষেত্রে কী হয়, ফেসবুক আর ইনস্টা এইসব জিনিসগুলো আমি প্রায় বন্ধ করে দিয়েছি বললেই চলে, আমার আইডি ডিএক্টিভ করে দিয়েছি আমি। তাই ফেসবুকে হয়তো তোমরা না দেখতেও পারো আমার ভিডিও, আগে যেমন দেখতে পেতে সেরকম আর হয়তো ভিডিও দেখতে পাবে না, শুধুমাত্র ইউটিউবেই দেখতে পাবে। এবার যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র পেজ ওপেন থাকবে। আমি দুটো নতুন পেজও ওপেন করেছি, যেগুলো হয়তো আমি তোমাদের সামনে এখন নাম রিভিল করব না। তো সেই পেজগুলো
অন থাকে না, বন্ধই থাকে, প্রায় ডিএক্টিভই আছে। অনেকদিন আগেই ওপেন করেছিলাম, যখন এই ইউটিউব চ্যানেলটা প্রথম খুলেছিলাম তখনই ওপেন করেছিলাম। তো সেই পেজগুলো আমার কিন্তু বন্ধই আছে, আমি ওপেন করিনি, ডিএক্টিভ আছে। এবং আমার নিজস্ব যে ফেসবুক আইডি, সেই আইডিও বন্ধ আছে, ইনস্টাও আইডি বন্ধ আছে। তো শুধুমাত্র ফেসবুক, আমার যে ভিডিও এখন পোস্ট হবে শুধুমাত্র ইউটিউবে, অনলি ফর ইউটিউবে আপলোড হবে। বাকি কোনো সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ নেই। হোয়াটসঅ্যাপ আর ইউটিউব, এই দুটো সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ আছি। বাকি আমার যা যা টেলিগ্রাম চ্যানেল ছিল সব আমি বন্ধ করে দিয়েছি টোটালি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, জানি অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা। এরপর বিষয় হচ্ছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আমি আগের মতো আরও ভিডিও আপলোড করতে পারি, আর আগের মতো যেন আমার কি বলবো, সবাইকের কাছে ভিডিওগুলো রিকমেন্ডেড পৌঁছায়। আমার সাবস্ক্রাইব বা ভিউজের এইসব হয়তো কিছুটা অতটা দরকার নেই, আমি যেন আপনাদের সামনে তথ্যগুলো অন্তত শেয়ার করতে পারি, যে হ্যাঁ আইআইবিএফ নিয়ে বলো বা বাকি যে বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করি, সেই তথ্যগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। মানুষ আবার যেন সেরকমভাবে ভিডিও আমার দেখতে পায়, মানুষ আবার যেন আবার আইআইবিএফ এক্সাম যেন কন্টিনিউ রানিং দিতে পারে আমার ভিডিও দেখে পর, ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ, কীভাবে ট্রেনিং করতে হচ্ছে, কীভাবে এক্সাম দিতে হচ্ছে, সেই সব ভিডিও যেন আবার দেখতে পায়। তো এইটুকুই, আর কিছু বলবো না আজকের এই ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট টপিকে। আশা করব সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।